বন্ধুরা ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, চলতি এপ্রিল মাসে 2025 সালে তোমাদের যে গুরুত্বপূর্ণ 8টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে ইতিমধ্যে, সেইগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটির প্রথমেই বলে রাখি যে তোমরা যদি মাধ্যমিক, এইচএস এবং স্নাতক হয়ে থাকো তাহলে এই চাকরিগুলোর জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং বন্ধুরা, এই যে চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে, যেটা তোমাদের সাথে আলোচনা করব, তার বেতন তোমরা পেয়ে যাবে 35,000 টাকা থেকে শুরু করে 35,000 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। এবং এগুলো সবগুলোই পার্মানেন্ট পোস্টের জব, অর্থাৎ সরকারি চাকরি। এগুলো কোনো টেম্পোরারি পোস্টের জব না। তো বন্ধুরা, নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটিকে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলে আসছি, দেখো, নিম্নলিখিত চাকরির বিজ্ঞপ্তিগুলি নিয়ে যে আলোচনা করব, তাতে তোমরা এসসি এসটি হয়ে থাকলে এখানে এজ রিল্যাক্সেশন 5 বছর পেয়ে যাবে এবং ওবিসি হয়ে থাকলে 3 বছর তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো এরপরে চলে আসছি, দেখো কী কী চাকরি আছে। প্রথমেই দেখে নাও যে আরআরবি এএলপি রিকোয়ারমেন্ট 2025। তো এটা স্টার্ট কবে হয়েছে? অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে 10 এপ্রিলে, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে 9 মে, অর্থাৎ মে মাসের 9 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। তো ভ্যাকেন্সি এখানে অনেকগুলোই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ যে 9,970টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবং কোয়ালিফিকেশান তোমাদের কি থাকতে হবে? কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস হতে হবে এবং আইটিআই ডিপ্লোমা তোমাদের থাকতে হবে। এবং এখানে দেখো এজ কি আছে, তোমাদের এজ লিমিট। তো এজ দেখো 18 থেকে 30 বছর তোমরা জেনারেল পেয়ে যাবে, এবং এসসি এসটি 5 বছর ও ওবিসি তোমরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তো স্যালারি তোমরা 19,000 টাকা থেকে 56,900 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং তোমাদের ফিজ কত পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশানের জন্য ফিজ কত পেমেন্ট করতে হবে? তোমাদের আনরিজার্ভ, ওবিসি এবং ইডব্লিউএস হলে তোমরা 500 টাকা তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটি, পিডব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যান হলে এবং ওমেনও যদি তোমরা হয়ে থাকো তো তোমাদের জন্য 250 টাকা তোমরা ফিজ পেমেন্ট করতে হবে। এবং এর যে সিলেকশান প্রসেস আছে, সিলেকশান প্রসেস অর্থাৎ সিবিটি, সিএটি, ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান এবং এমইডি অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হবে। এখানে তোমাদের বন্ধুরা আমি লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি, তো লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাইও করতে পারো। তো এরপরে চলে আসছি, দেখো 2 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে, সিএসআইআর রিকোয়ারমেন্ট 2025। তো এখানে দেখো অনলাইনে ফর্ম ফিল আপের ডেট তোমরা 22/3/2025-এ শুরু হয়েছিল এবং 21/4/2025 পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ এখানে ভ্যাকেন্সি আছে, দেখো 209টা ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। পোস্ট কি আছে? পোস্ট দেখে নাও, জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে, জুনিয়র স্টেনোগ্রাফারের পোস্ট আছে, অর্থাৎ এই দুটি পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কোয়ালিফিকেশান এখানে তোমাদের 12 পাস হতে হবে। এবং এজ এখানে 18 থেকে 28 বছর তোমাদের এজ লাগছে, ওবিসি 3 বছর এবং এসসি এসটি তোমরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। স্যালারি এখানে ভালোই স্যালারি আছে, 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এরপরে দেখো জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি হলে তোমাদের ফিজ পেমেন্ট করতে হবে 500 টাকা। এখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি, এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো এরপরে 3 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা দেখে নাও, NHSRCL রিকোয়ারমেন্ট 2025, অর্থাৎ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটা 24/4/2025-এ। এবং পোস্ট কি আছে দেখো, ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং পাইলট, অর্থাৎ এই 3টে পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান তোমাদের থাকবে গ্র্যাজুয়েট তোমরা হতে হবে এবং ডিপ্লোমা, বিএড, বিটেক, এগুলো তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ তোমাদের 18 থেকে 35 বছর তোমাদের এজ লিমিট আছে, এবং তোমরা এসসি এসটি, ওবিসি হলে যেরকম আগে বলেছিলাম, এসসি এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছরে তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তো এরপরে দেখো সিলেকশান প্রসেস কি আছে। সিলেকশান প্রসেস সিবিটি, ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশান, অর্থাৎ এই 3টে প্রসেসের মাধ্যমে তোমাদের সিলেকশানটা হয়ে যাবে। তো স্যালারি এখানে 40,000 টাকা থেকে 1,40,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। এটা নিশ্চয়ই ডিপেন্ড করছে কোন পোস্টে তোমরা জবটা পাচ্ছ। এবং ফিস তোমাদের থাকছে আনরিজার্ভদের জন্য, ইডব্লিউএস এবং ওবিসিদের জন্য তোমাদের 400 টাকা ফিস থাকছে,
এবং হচ্ছে SC ST ওমেন ক্যান্ডিডেটের জন্য তোমাদের কোনো রকম ফিস লাগছে না। এখানে আমি ডাইরেক্ট লিঙ্কও প্রোভাইড করে দিয়েছি বন্ধুরা। এরপরে বন্ধুরা চলে আসি 4 নম্বর যে জব ভ্যাকেন্সিটা আছে ওটা দেখে নেব। 4 নম্বর যে জব ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স। এটার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে দেখো 22/3/2025-এ এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে 20/4/2025 পর্যন্ত, অর্থাৎ এপ্রিলের 20 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। তো এর মধ্যে বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশানটা করে নেবে। এবং এখানে কি কি পোস্ট আছে দেখো, ক্লার্কের পোস্ট আছে, গার্ডের পোস্ট আছে, জেইর পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্টের পোস্ট আছে এবং স্টোর কিপারের পোস্ট আছে। তো এখানে কোয়ালিফিকেশান কী লাগছে দেখো, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা হয়ে যাচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। এবং এজ লিমিট এখানে 18 থেকে 35 বছর এবং SC ST OBC হয়ে থাকলে 5 বছর এবং 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ। মেল ফিমেল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং হচ্ছে স্যালারি এখানে লেভেল বেসিসে তোমাদের স্যালারি নির্ধারণ করা হবে। তো এরপরে দেখো এর অ্যাপ্লিকেশান যে ফিজ লাগবে তো সেটা 500 টাকা লাগবে এবং SC STদের জন্য 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে। তো সিলেকশান প্রসেস তোমাদের রিটিন এক্সাম হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল এক্সামিনেশান হবে। তো এই 3টি স্টেপের মাধ্যমে তোমাদের সিলেকশান প্রসেস হয়ে যাচ্ছে এবং লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করেছি। তো 5 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হচ্ছে গিয়ে SMP কলকাতা রিকোয়ারমেন্ট 2025, SMP অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। তো লাস্ট ডেট এটা অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট দেখো 26 এপ্রিল 2025-এ তোমাদের লাস্ট ডেট এবং পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট। কোয়ালিফিকেশান তোমাদের এখানে লাগছে ফার্স্ট ক্লাস ডিগ্রি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তো এজ এখানে 18 থেকে 35 বছর এজ লিমিট এবং এখানে এজ রিল্যাক্সেশনও তোমরা পেয়ে যাচ্ছ। তো স্যালারি এখানে কি আছে দেখো, স্যালারি আছে তোমাদের 57,000 টাকা তোমাদের স্যালারি হয়ে যাচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম ফিস পেমেন্ট লাগছে না, কোনো রকম এক্সামও তোমাদের দিতে হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ডাইরেক্ট লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তো 6 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটা ICMR RMRC রিকোয়ারমেন্ট 2025, তোমাদের শর্ট নোটিফিকেশান এখানে আউট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশানও তোমরা রিসেন্টলি করতে পারবে এপ্রিল মাসের মধ্যে। তো পোস্ট এখানে কি আছে LDC UDC অ্যাসিস্ট্যান্ট এবং স্যালারি এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা তোমাদের স্যালারি হয়ে যাবে। তো এলিজিবিলিটি অর্থাৎ কোয়ালিফিকেশান তোমাদের LDC পোস্টের জন্য এখানে দেখো LDC পোস্টের জন্য 12 পাস তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে এবং আদার্স যে UDC এবং অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান থাকতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে। এজ এখানে তোমাদের LDC UDCর জন্য 18 থেকে 27 বছর তোমাদের এজ লিমিট করেছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট করেছে। এখানে তোমরা OBC এবং SC ST হলে OBCদের জন্য 3 বছর এবং SC STর জন্য 5 বছর তোমরা ছাড় পেয়ে যাবে। এবং ফিস তোমাদের জেনারেল EWS এবং OBCদের জন্য ফিসটা অনেকটাই বেশি, 2,000 টাকা ফিস রেখেছে এবং তোমরা যদি ওমেন SC ST হয়ে থাকো তোমাদের জন্য 1600 টাকা ফিস পেমেন্ট করতে হবে। সিলেকশান তোমাদের রিটিন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে হবে। তো লিঙ্ক আমি তোমাদের এখানে প্রোভাইড করে রেখেছি। তো এরপরে বন্ধুরা 7 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো CPCB রিকোয়ারমেন্ট 2025, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে রিকোয়ারমেন্টটা ছেড়েছে। তো এখানে অ্যাপ্লিকেশান তোমাদের শীঘ্রই শুরু হয়ে যাবে, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে। তো পোস্ট এখানে কি কি আসতে চলেছে, MTS LDC UDC এবং অ্যাসিস্ট্যান্টের পোস্ট আসতে চলেছে। তো যোগ্যতা তোমাদের অর্থাৎ কোয়ালিফিকেশান 10 এবং 12 পাস হতে হবে এবং তোমাদের গ্র্যাজুয়েশনও থাকতে হবে। এটা ভ্যারি করছে কোন পোস্টে কোনটা কোয়ালিফিকেশান লাগবে। এজ তোমাদের 18 থেকে 30 বছর তোমাদের এজ লিমিট থাকছে এবং SC STদের জন্য তুমি এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে। এরপরে বন্ধুরা চলে আসি, দেখো স্যালারি কত আছে। স্যালারি তোমাদের 25,400 থেকে 62,400 তোমাদের স্যালারি থেকে যাবে। লিঙ্ক তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। যে লাস্ট বন্ধুরা 8 নম্বর যে চাকরির বিজ্ঞপ্তিটি আছে NCRTC রিকোয়ারমেন্ট 2025, ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে এই ভ্যাকেন্সিটি ছেড়েছে। এখানে তোমাদের পোস্ট আছে JE PA অ্যাসিস্ট্যান্ট এবং JM, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট আছে দেখো 24/4/2025 মধ্যে তোমরা অ্যাপ্লিকেশানটা করে দেবে। যোগ্যতা BCA BBA BSc ডিপ্লোমা ITI BBM তোমাদের
যোগ্যতা থাকতে হবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা তোমাদের চাইবে, ওগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় ফিল আপ করবে। এবং এখানে এজ লিমিট দেখো 18 থেকে 25 বছর তোমাদের এজ লিমিট থাকছে। SC STদের জন্য 5 বছর এবং OBCদের জন্য 3 বছরের তোমাদের এজের রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো স্যালারি তোমাদের এখানে 22,800 টাকা থেকে শুরু করে 75,850 টাকা তোমরা স্যালারি এখানে পেয়ে যাবে। তো ফিজ তোমাদের কত টাকা পেমেন্ট করতে হবে? আনরিজার্ভ, EWS, OBC, ESM হলে তোমরা 1000 টাকা ফিজ পেমেন্ট করতে হবে। SC ST PWBD হলে তোমাদের কোনো রকম ফিজ লাগছে না। এবং এখানে সিলেকশন প্রসেসটা হবে কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে হবে মেডিকেল এক্সামিনেশানের মাধ্যমে। তো লিঙ্ক তোমাদের বন্ধুরা আমি প্রোভাইড করে দিয়েছি, ডাইরেক্ট গিয়ে এই লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমরা এতদূর পর্যন্ত দেখে থাকো, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে তোমরা একটা লাইক দিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।